হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। বানসাল বলে একটা বড় লোকের পরিবার। সেই পরিবারে আছে অনেকগুলো মানুষ, কিন্তু একটা রাতে সেই পরিবারের ম্যাক্সিমাম মানুষকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ আসে ইনভেস্টিগেট করতে। কে করেছে, কেন করেছে, কিভাবে করেছে, এই সমস্ত কিন্তু উত্তর জানতে গেলে নেটফ্লিক্সে 2 ঘন্টা 15 মিনিটের এই ছোট্ট সিনেমাটা আপনাকে দেখে নিতে হবে, যেটার নাম রাত আকেলি হে দ্য বানসাল মার্ডার্স। কাস্টে আছে নওয়াজুদ্দিন সিদ্দিকী ইন আ লিড রোল। এবার কেমন হলো এই সিনেমাটা দেখুন। এর আগে রাত আকেলিয়ে বলে আরেকটা সিনেমা বেরিয়েছিল। এবার আপনাদের অনেকের প্রশ্ন থাকবে যে সেই সিনেমাটা দেখা কি জরুরি? একদম জরুরি নয়, সেপারেট গল্প, ওটা আলাদা এটা আলাদা। আগেরটা যদি নাও দেখা থাকে, এই সিনেমাটা স্ট্যান্ড অ্যালোন হিসাবে আপনি দেখতে পারেন। খালি ইনভেস্টিগেটিং যে অফিসার মানে জটিল যাদব যে রোলটা প্লে করছে নওয়াজুদ্দিন সিদ্দিকী, সেই রোলটাই খালি সেম, বাকি সব আলাদা। এবারে রিভিউতে আসি, কি কি পজিটিভ কি কি নেগেটিভ দিক আছে এই সিনেমায়। অনেকগুলো পজিটিভ দিক আছে, কিছু নেগেটিভ দিক আছে। প্রথমত, ইনভেস্টিগেশন থ্রিলার বলতে আমরা কি বুঝি? যেখানে থ্রিল থাকবে কিন্তু তার মধ্যে ইনভেস্টিগেশনটা আমরা প্রপার দেখতে পাবো। রিসেন্টলি এরকম ধরনের যে সিনেমাগুলো বেরিয়েছে সেখানে আপনি দেখবেন ইনভেস্টিগেশনটা না কোথাও কোনায় সরিয়ে রাখা হয়। থ্রিল, ইমোশন, ড্রামা সেগুলোকে অনেক বেশি জায়গা দেওয়া হয়। কিন্তু এখানে সিনেমাটা খুব সিনেমাটা রুটেড এবং ইনভেস্টিগেশন থ্রিলার, সেখানে ইনভেস্টিগেশনটা আপনি দেখতে পাবেন। এমন একটা ইনভেস্টিগেশন যেটা প্রত্যেকটা পরতে পরতে যে পরিবারের গল্প, সেই পরিবারের পরতগুলো বা লেয়ার গুলো খুলছে। সেই ইনভেস্টিগেশনটা দেখতে মজা লাগে, আপনিও অ্যাজ অডিয়েন্স মাথা খাটানোর জায়গা পান সেখানে। তো ইনভেস্টিগেশন থ্রিলার এবং সেখানে ইনভেস্টিগেশনের জায়গাটা অনেকটা জুড়ে আছে, ভালো লাগে দেখতে। যে সোশ্যাল ইস্যুটা নিয়ে কথা বলছে, এই যে গরিব মানুষ, তারাও মানুষ, তাদেরও বাঁচার অধিকার আছে। এর থেকে বেশি কিছু বলবো না, কারণ বললে সবকিছু রিভিল হয়ে যাবে। এই ইস্যুটা নিয়ে যেভাবে কথা বলে সেটা ভালো লাগে, রিলেটেবল লাগে দেখতে। এবং এই ইস্যুটাকে তুলে ধরার জন্য যে রুটনেসের দরকার ছিল, সেই রুটনেসটা ভালোভাবে দেখানো হয়েছে। একটা বড়লোক পরিবারের গল্প প্রথমেই বললাম। এবার একজন সাধারণ ইনভেস্টিগেটিং অফিসার যখন এই কেসটাকে হ্যান্ডেল করছে, তাকে না অনেক কিছু সম্মুখীন হতে হচ্ছে। কেন? কারণ যে পরিবারের গল্প, সেই পরিবার মানে সেই পরিবারের অনেক উঁচু লেভেল অব্দি হাত আছে, পুলিশের অনেক উঁচু লেভেল অব্দি হাত আছে। তো তারা চাইলেই না জিনিসটাকে ম্যানিপুলেট করতে পারে। এই সবকিছুর মধ্যে একজন ইনভেস্টিগেটিং অফিসার সে কিভাবে আসছে, কিভাবে কেসটার সঙ্গে ডিল করছে, কি কি হার্ডেলস পার করতে হচ্ছে, তারও একটা টাইমে দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে, তাকেও আটকানোর চেষ্টা করা হচ্ছে, যেগুলো অ্যাকচুয়ালিতে করা হয়। সেই জিনিসগুলোকে যেভাবে দেখানো হয়েছে, প্রবলেমস গুলো যেভাবে দেখানো হয়েছে, ভালো লাগে। ইমোশনটা খুব সুন্দর ওয়ার্ক করে এখানে। এখানে যেভাবে প্রত্যেকের ইমোশন আপনি ফিল করতে পারবেন সেটা ভালো। একটা জায়গায় আছে চিত্রাঙ্গদাকে নওয়াজুদ্দিন সিদ্দিকী কতগুলো ফটো দেখাবে এবং একটা মোনোলগ বলবে সেখানে। সেই জায়গাটায় আপনি না ফিল করতে পারবেন যে ক্যারেক্টারটা কি বলছে, সেখানে ইমোশনটা ফিল করা যায়। লাস্টে ক্লাইম্যাক্সে টুইস্ট আছে, টুইস্টটা ইমোশনের সঙ্গে আসে, সেই ইমোশনটা আপনি ফিল করতে পারবেন। টুইস্টটা ভালো, টুইস্টটা প্রেডিক্টেবল নয়। আমি তো ধরতে পারিনি, কেউ যদি ধরতে পারে তার কাছে হয়তো প্রেডিক্টেবল হয়ে যাবে, বাট আমার কাছে প্রেডিক্টেবল হয়নি। আমার টুইস্টটা শকিং লেগেছে, ভালো লেগেছে। এবং টুইস্টটা এমন নয় যে ফোর্সফুল, যাকে একদমই প্রথম থেকে দেখানো হয়নি, হয় না এরকম যে একদমই যাক যে যে অ্যাকচুয়ালিতে করেছে তাকে একদম প্রথম থেকে দেখানো হয় না, এখানে সেটা করা হয়নি। তাকে দেখানো হয়েছে, আমাদের চোখের সামনেই হয়তো ছিল, কিন্তু তাকে ধরা যায়নি বিকজ ইনভেস্টিগেশনে মাথাটা লাগিয়ে রেখেছিল, বাদ বাকি জিনিসগুলোতে মাথাটা লাগিয়ে রেখেছিল অডিয়েন্সের। সেই জন্য তাকে খুব একটা আপনি নোটিং করবেন না। সেই জিনিসটা ভালো, সেই জন্য শকিং লেগেছে আমার জিনিসটা। এবং প্রত্যেকের পারফরমেন্স এত ভালো, সেটা খুব সুন্দর। নওয়াজুদ্দিন সিদ্দিকী তার রোলে আউটস্ট্যান্ডিং। ওই যে যেখানে যেখানে বললাম যে চিত্রাঙ্গদাকে ফটোগুলো দেবে এবং ফটোগুলো যেভাবে শো করবে, কথা বলবে, তার ভেতরের যে জ্বালাগুলো সেটা বার করবে, সেটা রিলেট করতে পারবেন। এক একটা জায়গায় নওয়াজুদ্দিন সিদ্দিকী তার এক্সপ্রেশন দিয়ে এমন ভাবে পারফরমেন্স বার করেছে, সেটা খুব ভালো। দীপ্তি নাভেল আছে, তার রোলটা নিয়ে আমার একটা বক্তব্য আছে, আমি পরে আসছি। কিন্তু সে তার জায়গায় 100% দেওয়ার চেষ্টা করেছে। দীপ্তি নাভেল ম্যাম খুব ভালো। রেবতী ম্যাম আছে, রেবতী ম্যামের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। এখানে ফরেন্সিকের ডক্টর হয়েছেন। একটা জায়গায় আছে যে যেখানে কাণ্ডটা হবে, সেখানে তিনি সেই কাণ্ডটাকে বোঝাবেন অ্যাক্ট করে। সেই জায়গায় তার পারফরমেন্স দেখুন, ওই বয়সে সে যেভাবে দৌড়াদৌড়ি করে জিনিসটা বোঝাচ্ছে, আপনি চোখের সামনে না জিনিসটা দেখতে পাবেন তার অ্যাক্টিং এর মাধ্যমে, যাচ্ছে এটাই হয়েছে। সেই জিনিসটা এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং তার পারফরমেন্স খুব খুব সুন্দর। ইলারুন ম্যাম, তার সঙ্গে নওয়াজুদ্দিন সিদ্দিকীর যে কেমিস্ট্রি, সেটা ভালো লাগে দেখতে। মা ছেলের কেমিস্ট্রি, সেটা ভালো লাগে। রাধিকা আপ্তে আছে, খুব ছোট রোলে আছে, তারও অ্যাক্টিং ভালো, খারাপ নয়। তো মোটামুটি সবার পারফরমেন্স আমার এখানে বেশ ভালো লেগেছে। পারফরমেন্সে সবাই যে 100% দিয়েছে
সেটা কিন্তু আপনি দেখতে পাবেন এখানে। এবং এখানে ডার্ক কমেডির ইউজ করা হয়েছে কিছু জায়গায়। ডার্ক কমেডিটা খুব সাটেল, খুব কম, কারণ খুব সিরিয়াস ইস্যু নিয়ে কথা বলে এবং কেসটা না সিরিয়াস ওয়েতেই চলে। কোথাও মজাটা এরকম নয় যে মজাটা ওভার দ্য টপ চলে যাচ্ছে বা বেশি দেওয়ার চেষ্টা করছে, না। ডার্ক কমেডি আছে এবং সেই ডার্ক কমেডি গুলো খারাপ লাগে না দেখতে। মাঝে মাঝে আসে, রিদমটাকে একটু হালকা করে বা মুডটাকে একটু হালকা করে, তারপর আবার সিরিয়াসনেসে ঢোকে। যেই জিনিসটা কিন্তু ভালো লাগে, শিফটটা কোথাও গিয়ে আপনার মনে হবে না যে ফোর্সফুল বা কোথাও জার্ক লাগছে, সেটা ভালো লাগে ডার্ক কমেডির ইউজ। এবং সেখানে যেভাবে ল্যান্ড করে জিনিসগুলো খারাপ লাগবে না, আপনি অনেক হাসবেন না, কিন্তু সেই জায়গাগুলো হালকা হাসি পাবে আপনার। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে আসি, এখানে প্রথম যেটা নেগেটিভ দিক, সেখানে না কিছু ক্যারেক্টার আছে এখানে যাদেরকে না প্রপারলি স্ট্যাবলিশ করা যায়নি। যেরকম আমি বললাম, দীপ্তি নাভেল ম্যামের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটাকে আরো বেশি জায়গা দিতে হতো। আমি জানি না এই ক্যারেক্টারটাকে নিয়ে পরে আরো এই জিনিসটা এগোবে কিনা বা আরো অন্য কোনো সিনেমা হবে কিনা, হওয়া তো উচিত, কারণ সেই ক্যারেক্টারটা যেভাবে দেখানো হয়েছে, যেভাবে ক্লোজার দেওয়া হয়েছে, আমার মনে হচ্ছে আরো ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার ছিল, এটাকে আরো বেশি জায়গা দেওয়া হতো, সেটাকে জায়গা দেওয়া হয় না। রাধিকা আপ্তের ক্যারেক্টার না থাকলেও কোনো প্রবলেম হতো না এই পুরো সিনেমার মধ্যে, তাকে বেকার নেওয়া হয়েছে, ওয়েস্ট করা হয়েছে। রেবতী ম্যামের ক্যারেক্টার, তার ক্যারেক্টারটা খুব কম সময়ের জন্য স্ক্রিন স্পেস পেয়েছে, ভালো অ্যাক্টিং করেছে, তাই মনে থেকে যায়, কিন্তু এখানে তাকে আরো বেশি জায়গা দিতে হতো। এখানে একজন পুলিশ অফিসার আছে যে সবসময় নওয়াজুদ্দিন সিদ্দিকীর উল্টো দিকে কথা বলে, তার ক্যারেক্টারটা কি দরকার ছিল, কেন রাখা হয়েছে তার ক্যারেক্টারটাকে, আপনি বুঝতে পারবেন না। একটা টাইমে গিয়ে আপনার মনে হবে এই ক্যারেক্টারের জন্য কিছুই করছে না, তার কোনো ইনপুট নেই এই সিনেমার মধ্যে, জাস্ট রাখা হয়েছে। সে কিছু ক্যারেক্টার আছে যাদেরকে আরো বেশি জায়গা দেওয়া যেতে পারতো, আরো বেশি মানে আরো বেশি স্ট্যাবলিশ করা যেতে পারতো, বাট সেগুলো করা যায়নি। কিছু ক্যারেক্টার মাঝখানে হুট করে এমন ভাবে চেঞ্জ হয়, সেগুলো দেখে আপনার ফোর্সফুল মনে হয় যে ক্যারেক্টারটা ওভারনাইট এভাবে চেঞ্জ হয়ে গেল, একটা কথা, একটা ফোন কলে সেই ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে গেল, এভাবে ক্যারেক্টার চেঞ্জ হয় না। তো যেহেতু তাড়াহুড়ো করে দেখাতে গেছে, সেহেতু ক্যারেক্টারটাকে হুট করে চেঞ্জ করে দিয়েছে, যেটা একটু ফোর্সফুল মনে হয়। এবং যে বাড়িটার ঘটনাটা দেখাচ্ছে, সেই বাড়িটার ইন্টারনাল কনফ্লিক্ট, সেই বাড়িটার যা যা প্রবলেম, সেই জিনিসগুলোকে বলা হয়েছে কিন্তু খুব ওপর দিয়ে, ইনভেস্টিগেশনটাকে ফ্রন্টে রাখা হয়েছে। কিন্তু আরেকটু সময় বাড়িয়ে সেই বাড়িটার প্রবলেম গুলো যদি সামনে আনতে পারতো, আরেকটু আরেকটু সেই বাড়িটাকে টাইম দেওয়া যেত, সেখানকার মানুষজনকে টাইম দেওয়া যেত, আমার মনে হয় বেশি ভালো হতো, বেশি রিলেট করা যেত, আরো বেশি যে টুইস্ট আছে সেই টুইস্টটার সঙ্গে আপনি কানেক্ট করতে পারতেন। লাস্টে যখন টুইস্টটা দিয়েছে, গল্প রিভিল হচ্ছে, তখন জাস্ট কিছু কিছু গ্লিমসেস দেখিয়ে দিল, বাট সেটা এনাফ নয় বলে আমার মনে হয়েছে। যে বাড়িটার গল্পটা বলছে, সেই বাড়িটাকে আরেকটু ভালোভাবে দেখালে, আরেকটু ভালোভাবে কুক করলে বেশি ভালো হতো। কিন্তু এই সিনেমাটা ভালো একটা সিনেমা, যারা ইনভেস্টিগেশন থ্রিলারের ফ্যান, যারা ইনভেস্টিগেশন থ্রিলারের ইনভেস্টিগেশনটাই দেখতে চান, ভালো পারফরমেন্সেস দেখতে চান, ভালো গল্প দেখতে চান, ভালো মেসেজ দেখতে চান, তারা এই সিনেমাটা দেখুন, আপনাদের ভালো লাগবে। খুব বড় তো সিনেমা নয়, 2 ঘন্টা 15 মিনিটের সিনেমা, বাড়িতে বসেই আপনি দেখতে পারছেন। দেখুন একবার ট্রাই করে, আই থিঙ্ক খারাপ লাগবে না আপনাদের। এই ছিল রাত আকেলিয়া দ্য বানসাল মার্ডার্স, এই সিনেমাটার রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি, কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি, যান গিয়ে দেখুন কেমন লাগলো রিভিউটা, জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।